নমস্কার বন্ধুরা, আইটি আপডেট চ্যানেলে তোমাদের স্বাগত। আমি মিঠুন চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আগের দিন তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা হচ্ছে মাদারবোর্ড ছিল। আজকের মাদারবোর্ডের একটা গুরুত্বপূর্ণ পার্টস নিয়ে আলোচনা করব, যেটা না থাকলে আমাদের কম্পিউটার বলে কোনো মানেই থাকতো না। কম্পিউটার মেন এবং গুরুত্বপূর্ণ পার্টস সেটা হচ্ছে সিপিইউ, যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ, সেন্ট্রাল প্রসেসর ইউনিট, যা কম্পিউটারকে চালনা করতে সাহায্য করে। কম্পিউটারের মেন অংশ সিপিইউ, যাকে আমরা ব্রেনও বলি। আমাদের প্রতিদিন কম্পিউটারে বা ল্যাপটপে আমরা ব্যবহার করি, কিন্তু এর ভিতরে কি যে অংশ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে যে অংশটি, সেটা হচ্ছে সিপিইউ বা প্রসেসর। সেটি আসলে কিভাবে কাজ করে তা আজকে আমরা এই ভিডিওতে জানব। সিপিইউ কী এবং তার কাজ, কোর বা থ্রেড কী, ক্লক রেট বা ক্লক স্পিড কী, ক্যাশ মেমোরি কী, কোন প্রসেসর বেশি শক্তিশালী, এই বিষয়ে আমরা এই টপিকে আলোচনা করব। চলুন শুরু করে দেওয়া যাক। আজকের প্রথম যেটা হচ্ছে সিপিইউ কী বা সিপিইউ কাকে বলে, সিপিইউর কাজ কী। সিপিইউ ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে আমাদের যে কোনো কাজ প্রসেসিং করতে সাহায্য করে। যেমন আমরা যদি এক্সেল ওয়ার্ড খুলি অথবা ক্যালকুলেটর খুলি, তার যে কাজ, যা যে প্রসেসিং করে যার রেজাল্ট, এই সিপিইউ থেকে নির্গত হয়। সহজ উদাহরণ হিসাবে যদি আমরা 100+50, 100+15, 50 যদি টাইপ করি, তারপরে যদি এন্টার মারি, তো তার রেজাল্ট যেটা হবে, 150 যে রেজাল্টটা হবে, সেই রেজাল্টটা প্রসেসর তার প্রসেসিং করে রেজাল্টটা আমাদের কাছে শো করে। তেমনই ওয়ার্ড, ইমেজ, এক্সেল, ব্রাউজিং, যা কিছু আমরা অ্যাপ্লিকেশান ওপেন করি, সেই অ্যাপ্লিকেশনে যা কাজ করব তা এই প্রসেসরের মাধ্যমে প্রসেসিং হয়েই তার রেজাল্টটা বার হয়। তাই একে মেন, কম্পিউটার মেন ব্রেন বলা হয়। সিপিইউ কিভাবে কাজ করে? সিপিইউ আমাদের 3টি ধাপে সিপিইউ কাজ করে। প্রথম ধাপ হচ্ছে ফেচ, তারপর ডিকোড, তারপর এক্সিকিউট। ফেচ কি? সিপিইউ মেমোরি থেকে ইনস্ট্রাকশান সংগ্রহ করে। মেমোরি মানে হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, র্যাম, এদের থেকে ইনস্ট্রাকশান মানে কি করতে হবে তার ইনস্ট্রাকশান পায়। সেই ইনস্ট্রাকশান চলে যায় সেকেন্ড পার্টে, সেই ইনস্ট্রাকশান অর্থ বুঝে নেয়, মানে ডিকোড করে, তাকে কি করতে হবে, কি কাজ করতে হবে সেটা জেনে নিয়ে এক্সিকিউট করে, মানে হচ্ছে সেই তথ্য আমাদের কাছে শো করে। এটা হচ্ছে সিপিইউর কাজ। এই এই প্রসেসিং কাজটা সেকেন্ডে অসংখ্যবার করতে পারে। এই জন্য আমাদের যা কিছু করি সঙ্গে সঙ্গে আমরা রেজাল্ট পেয়ে যাই। প্রসেসর যত স্পিড হবে, যত ভালো রকমের প্রসেসর হবে, তত তাড়াতাড়ি তার রেজাল্টটা আমরা পাবো। এবার বলি সিপিইউর ভিতরে কি থাকে। সিপিইউর ভেতরে থাকে সিপিইউ কোর, কন্ট্রোল ইউনিট, এলইউ, রেজিস্টার, ক্যাশ মেমোরি এবং প্রসেসিং সার্কিট। এবার সিপিইউ কোর কি? সিপিইউ কোর হলো প্রসেসিংয়ের মূল একক, মানে প্রসেসিং করতে গেলে তার যে অংশ কাজ করে সেটা হচ্ছে সিপিইউ কোর। কন্ট্রোল ইউনিট কি? কন্ট্রোল ইউনিট হচ্ছে অপারেশন নিয়ন্ত্রণ করে, মানে প্রসেসিং করে তার অপারেশন, যে কাজটা করবে তার কন্ট্রোল করে হচ্ছে কন্ট্রোল ইউনিট। এলইউ কাজ হচ্ছে
অ্যাথমেটিক বা লজিক্যাল কাজ, যেমন বললাম না 100+50 এন্টার মারলে যে রেজাল্ট বার হয়, তার কাজ হচ্ছে এই এলইউ করে। রেজিস্টার দুটো স্টোর থেকে, মানে আমাদের হার্ড ডিস্ক থেকে বা এসএসডি থেকে বা র্যাম থেকে ডেটা নিয়ে আসা এবং দিয়ে আসা, এই যে কাজটা রেজিস্টার করে, এটা এখানে হালকা একটা ছোট্ট স্টোরেজ আছে, সেই স্টোরেজে ডেটা থাকে। ক্যাশ মেমোরি দুটো ডাটা অ্যাক্সেস করতে পারে, আদান প্রদানের কাজ করে ক্যাশ মেমোরি। আর প্রসেসিং সার্কিট হচ্ছে এই প্রসেসিংটা করার, প্রসেসিং যে প্রসেসটা এই প্রসেসিং সার্কিটের দ্বারা হয়ে থাকে। তাহলে আমাদের সিপিইউর ভেতরে এই 6টা জিনিস থাকে, যার দ্বারা আমাদের প্রসেসিং করতে সাহায্য করে। সিপিইউ কোর কি? প্রথম বলে দিলাম সিপিইউ কোর। সিপিইউ কোর হলো প্রসেসিং ইউনিট। এবার আমাদের প্রসেসরে বিভিন্ন ধরনের কোর থাকতে পারে। আমরা যখন প্রসেসর পারচেস করি বা প্রসেসর মাদারবোর্ডের সাথে মাদারবোর্ড ম্যানুয়াল দেখি, তখন অনেক সময় দেখব কোর সিঙ্গেল কোর, ওয়ান কোর, ডুয়াল কোর। আমরা বলি না আমার মাদারবোর্ডের যে প্রসেসর আছে ডুয়াল কোরে প্রসেসর, মানে সেখানে তুমি দুটো কোর দেখতে পাবে। সিঙ্গেল কোর একটা এক ধরনের প্রসেসর হয়, যে এখন আর সিঙ্গেল কোর পাওয়া যায় না, অনেক পুরনো মাদারবোর্ডে পেতে পারো। ডুয়াল কোর এখনও এটাও পুরনো হয়ে গেছে ডুয়াল কোরটা। কোয়াড কোর, যেখানে 4টি কোর থাকে, কোয়াড কোর মাদারবোর্ড, এটাও পুরনো মাদারবোর্ডে দেখতে পাবে। কোর 6 কোরের, যেখানে 6টা কোর থাকে, এবং 8 কোর, যেখানে 8টা কোর থাকে। এই হচ্ছে আমাদের কোর, সিপিইউ কোর বলে। একটা জিনিস তোমরা মনে রাখবে, বেশি কোর মানেই যে পারফরমেন্স বেশি হবে এমন নয়। সিপিইউ যেমন কোর ইম্পর্টেন্ট, যেখানে পারফরমেন্স প্রদান করে, তেমনই এছাড়াও আরও যেগুলো আছে আর্কিটেকচার, ক্লক স্পিড, ক্যাশ, পাওয়ার এফিসিয়েন্সি, সফটওয়্যার অপটিমাইজ, এগুলোর উপরও নির্ভর করে স্পিড পারফরমেন্স। শুধুমাত্র কোরের উপরই পারফরমেন্স নির্ভর করে না, কোরের উপর তো নির্ভর করে কিন্তু পুরোপুরি নয়, তাছাড়াও এগুলো অ্যাটাচ থাকে, এইগুলোকে নিয়েও আমাদের স্পিড বা পারফরমেন্সটা বোঝা যায়। সেকেন্ড যে অপশানটা আছে থ্রেড কি? থ্রেড হলো সিপিইউ বা প্রসেসিং ওয়ার্কলোড, যে কাজ আদান প্রদানের যে ওয়ার্কলোড ক্ষমতা, সেটা হচ্ছে থ্রেডের কাজ। একটি লজিক্যাল এক্সিকিউটিভ পাথ হিসাবে কাজ করে, যেমন কিছু কোন পদ্ধতিতে ফাস্ট গতিতে ডেটা নিয়ে এসে তাকে কাজ প্রসেসিং করতে সাহায্য করে এই থ্রেড। একটি ফিজিক্যাল করে একাধিক থ্রেড হ্যান্ডেল থাকতে পারে। ধরো একটা ফিজিক্যাল কোর আছে, ধরো 8 কোর, এখানে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে যে 8 কোর, তাতে একাধিক থ্রেড থাকতে পারে, 16 থ্রেড থাকতে পারে এক একটা করে। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কোর আছে। এই 8টা কোরেতে সব জায়গায় দেখো দুটো করে থ্রেড আছে, নিয়ে টোটাল 16টা থ্রেড একটা কোরেতে, একটা সিপিইউতে থাকতে পারে। এটি মাল্টিটাস্কিং, মানে একাধিক আমরা কাজ করতে পারি, অ্যাপ্লিকেশানের পারফরমেন্স বাড়াতে সাহায্য করে এই থ্রেডগুলো। আমাদের যত থ্রেড থাকবে তত আমাদের কাজের স্পিডও বাড়তে পারে। থার্ড যে অপশানটা আছে সেটা হচ্ছে ক্লক স্পিড। যদি আমরা পিসিতে দেখি, আমি পুরোপুরি চলে যাচ্ছি পিসির মধ্যে। এখানে দেখো, যদি আমি এর উপর রাইট ক্লিক করে এখানে লক্ষ্য করবে,
এই যে গিগাহার্টজ, এই যে এটা হচ্ছে কি প্রসেসরের স্পিড। ক্লক স্পিডও, একে আমরা ক্লক স্পিডও বলি। এই হচ্ছে আমাদের স্পিড। সিপিইউ দেখো আমার i5-এর সিপিইউ আছে, এই i5 সিপিইউর এইটা হচ্ছে ক্লক স্পিড। এই ক্লক স্পিডে জিনিসটা, এই ক্লক স্পিড হচ্ছে এখানে এইটা সিপিইউ প্রসেসিং সার্কেলের যে ক্লক স্পিডটার ফ্রিকোয়েন্সি থাকে, গিগাহার্টজ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই স্পিড। এখানে 3.5 গিগাহার্টজ থাকতে পারে, 4.0 গিগাহার্টজ। যত স্পিড আমরা ক্লক স্পিড পাবো তত আমাদের পারফরমেন্স আর বাড়বে। এবার শুধু দেখো, শুধু গিগাহার্টজ দেখে বিচার করা যায় না, কারণ নতুন আর্কিটেকচার 3.5, নতুন যে আর্কিটেকচার আছে 3.5 গিগাহার্টজ পিসি এবং পুরনো আর্কিটেকচারে 3 পিসির মধ্যে তো পার্থক্য থাকবেই। তার পারফরমেন্স বিভিন্ন হতে পারে। রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স এখনকার 3.5-এ যে স্পিড, যে পারফরমেন্স পাবো, পুরনোতে আমি ততটা পাবো না। তো ক্লক স্পিড পুরনো নতুনের উপর ডিপেন্ড তো করবেই। তো ক্লক স্পিডও ধরে রাখো, ক্লক স্পিড আমাদের যেটা প্রসেসিং স্পিডটা বাড়াতে সাহায্য করে। এবার সিপিইউ কেস কি? সিপিইউর ভিতরে দ্রুত গতি ছোট মেমোরি থাকে। সিপিইউর ভিতরে একটা মেমোরি থাকে, খুবই ছোট। সেই মেমোরিকে বলা হয় ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরিতে ওই যে হার্ড ডিস্কের ডেটা বা যে ইনফরমেশান আসে হার্ড ডিস্ক বাইর থেকে, সে এই ক্যাশ মেমোরিতে লোড করে তার ইনস্ট্রাকশানটা দিয়ে বুঝে নিয়ে, অ্যাক্সেস করে, এক্সট্রা বুঝে নিয়ে আবার সাপ্লাই করে। এই ক্যাশ মেমোরির কাজ। এই ছোটো মেমোরিতে ডেটা আসে এবং ডেটা যায়, আদান প্রদান করে, এইভাবে প্রসেসিং করে। এই রকম যেমনই L1 ক্যাশ, যেটা সবচেয়ে দ্রুত এবং ছোট হয়, L1 ক্যাশ। এটা যে সবচেয়ে দ্রুত এবং ছোট হয়, L1 ক্যাশ। L2 ক্যাশ, যেখানে তুলনামূলক বড় আকারে দেখা যায়, এবং L3 ক্যাশ আরও বড় আকারে থাকে। এগুলো সিপিইউর মধ্যে থাকে, ছোট্ট মেমোরি হিসাবে কাজ করে। যত ক্যাশ মেমোরি বাড়বে, সেখানে ডেটা আদান প্রদান, মাল্টিটাস্কিং কাজ করতে সুবিধা হবে। এলইউ এবং কন্ট্রোল ইউনিট। এলইউ কন্ট্রোল ইউনিট কি? এলইউ হচ্ছে অ্যাথমেটিক লজিক্যাল ইউনিট, যেটা সিপিইউর এর গুরুত্বপূর্ণ অংশ, যার মধ্যে বিভিন্ন অ্যাথমেটিক এবং লজিক্যাল অপারেশন সম্পন্ন করতে সাহায্য করে। অ্যাডিশনাল সাবস্ট্রাকশান, কম্প্রেশন এবং লজিক্যাল অপারেশন এই এলইউর মাধ্যমে হয়ে থাকে। এবার কন্ট্রোল ইউনিট কি? সিপিইউর বিভিন্ন অপারেশন নিয়ন্ত্রণ এবং সমন্বয় করতে পারে। ইনস্ট্রাকশানের ভিত্তিতে সিপিইউ এর অন্য অংশে কী কাজ করতে হবে তার নির্দেশ দেয়। এই কন্ট্রোল ইউনিট হচ্ছে নির্দেশ প্রদান করে যে কী করতে হবে, কী প্রসেসিং করতে হবে। ইনস্ট্রাকশান ইন্টারপ্রেট, কম্পোনেন্ট কোঅর্ডিনেশন। ধরো হার্ড ডিস্ক বা র্যাম থেকে ডেটা নেওয়া, এই যে কোঅর্ডিনেটটা এই কন্ট্রোল ইউনিট, সিপিইউর কন্ট্রোল ইউনিট করে। সিঙ্গেল রুটিং, যে কোন রাস্তা দিয়ে ডেটাটা পাঠাবে, এবং এক্সিকিউটিং টাইমিং, কত তাড়াতাড়ি সেই ডেটাকে এক্সিকিউট করবে, এই কন্ট্রোল ইউনিট সেই অপারেশনটা করে থাকে। এই তাহলে এলইউ আর কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে এইটা। এবার এরপরে হচ্ছে যেটা হচ্ছে সিপিইউ, র্যাম ও স্টোরেজের সম্পর্ক, খুবই ইম্পর্টেন্ট। মানে প্রসেসর কীভাবে কাজ করে এখানে সেটা বলে দিয়েছে। যেমন ডেটা এসএসডি, যেমন উইন্ডোজ সফটওয়্যার ফাইল সংরক্ষণ সংক্ষিপ্ত থাকে, সেই ডেটা হার্ড ডিস্ক থেকে যায় কোথায়? র্যামে। হার্ড ডিস্ক থেকে র্যামে যায়, র্যাম সেই ডেটাকে লোড করে কোথায় পাঠায়? সে সিপিইউকে পাঠায় প্রসেসিং করতে। রেজাল্ট মানে যে জিনিসটা করছি তার রেজাল্ট পাওয়ার জন্য এই সিপিইউ প্রসেসিং করতে পাঠিয়ে দেয়। তাহলে কাজ কি? আমাদের স্টোরেজ থেকে ডেটা যাচ্ছে র্যামে,
আর র্যাম থেকে যায় হচ্ছে সিপিইউ। এইভাবে দ্রুত ডেটা লোডিং টাইম বাড়াতে এবং স্পিড বাড়ানো যায়, যেটা ম্যানুয়ালি করা যায় না। এদের সিস্টেমে যেটা থাকে সেইভাবেই হবে। এই হচ্ছে কাজ, সিপিইউ র্যাম স্টোরেজের এর মধ্যে কাজ। এবার জেনারেলি পারপাস প্রসেসিং সিস্টেমে বিভিন্ন ইনস্ট্রাকশন এক্সিকিউট করে সিপিইউ। একটা জিনিস হচ্ছে সিপিইউ আর জিপিইউ কি। সিপিইউ হচ্ছে ডেটা প্রসেসিং করতে সাহায্য করে, ইনস্ট্রাকশন এক্সিকিউটিভ করে সিপিইউ। আর জিপিইউ হচ্ছে প্যারালাল গ্রাফিক্স, হাই প্যারালাল হাই প্যারালাল ওয়ার্কলোড এর বিভিন্ন কাজ করে জিপিইউ, যেটা আমরা গেমিং, 3D ভিডিও বা এআই ক্ষেত্রে জিপিইউ ইউজ হয়। সিপিইউ হয় ডেটা প্রসেসিংয়ের জন্য, আর জিপিইউ ইউজ হয় মাল্টিমিডিয়ার জন্য, পরিষ্কার কথা। এবার হচ্ছে হিট আর পাওয়ার। সিপিইউ তো কাজ করে, হাই স্পিডে কাজ করে, তার জন্য সিপিইউ গরম হয়ে যায়। এবার এটা কীভাবে ঠান্ডা করতে হবে। সিপিইউ গরম হয়ে যায়, বেশি গরম হয়ে যদি আমাদের কুলিং সিস্টেম না থাকে, তাহলে সিপিইউ এতটা হিট হয়ে যাবে যে সিপিইউ কাজ করাই বন্ধ করে দিতে পারে, তখন আমাদের সিস্টেম ডাউন হয়ে যায়। তার জন্য কী লাগে, থার্মাল থার্মাল সিপিইউ কাজ করার সময় ইলেকট্রিক্যাল এনার্জি এর একটি অংশ হিটের পরিণত হয়। অতিরিক্ত গরম হলে সিস্টেম নিরাপদের জন্য স্পিড কমিয়ে দিতে পারে। যদি খুব গরম হয় স্পিড কমিয়ে যায়। তারপর কুলিং সিস্টেম। এই সিপিইউকে ঠান্ডা করার জন্য কি সিস্টেম আছে। ডেস্কটপ পিসিতে সাধারণত সিপিইউ হিটসিং ও সিপিইউ ফ্যান ব্যবহার হয়। হাই পারফরমেন্স সিস্টেমে লিকুইড কুলিংও ব্যবহার করা হয়। আর থার্মাল পেস্ট, সিপিইউ কুলারের মধ্যে দ্রুত গ্যাপ পূরণ করার জন্য একটা সিপিইউর মধ্যে একটা রকম পেস্ট ব্যবহার করা হয়, সেই পেস্টকে থার্মাল পেস্ট বলে। এও সিপিইউকে হিটিং থেকে রক্ষা করে। পাওয়ার সাপ্লাই, সিপিইউ সরাসরি ওয়াল সকেট থেকে পাওয়ার পায়, না, সরাসরি ওয়াল সকেট থেকে পাওয়ার পায় না। এসএমপিএস থেকে মাদারবোর্ডে সিপিইউ পাওয়ার কানেক্টর দিয়ে পাওয়ার সরবরাহ হয়। এর জন্য অনেক সময় ডাইরেক্ট সিপিইউতে এসএমপিএস থেকে আসে, এর জন্য হিটিং হয়। হিটিংয়ের জন্য আমরা ব্যবহার করি কুলিং সিস্টেম, থার্মাল ব্লাস্ট। এইভাবে আমাদের সিপিইউ ঠান্ডা করা হয়। আমরা সিপিইউ কেনার সময় কি দেখে নেব, সিপিইউ সম্বন্ধে জেনে নিলাম। এবার সিপিইউ যদি আমরা কিনতে চাই, মাদারবোর্ড আছে, সিপিইউ খারাপ হচ্ছে, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিনতে হবে। তো সিপিইউ কেনার সময় আমরা কি কি জিনিস দেখব, অবশ্যই আমরা দেখব, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কম্পাবিলিটি। আমাদের যে মাদারবোর্ড আছে সেখানে কি ধরনের সিপিইউ লাগবে, কি সকেট আছে, সেই সকেট বা আমাদের মাদারবোর্ড ম্যানুয়াল দেখে সেই ধরনের সিপিইউ আমাদের কিনতে হবে। কোর বা থ্রেড, আমাদের সিপিইউতে কত কোর আছে, 8 কোর, 6 কোর, 4 কোর, 3 কোর, কী কোর আছে এবং সেই কোরের ভিতরে থ্রেড কটা আছে, অবশ্যই তা আমার দেখে নিতে হবে ম্যানুয়াল দেখে। পারফরমেন্স, আমাদের কম্পিউটারে কী ধরনের কাজ করব, অফিস, গেমিং, এডিটিং নাকি প্রফেশনাল ওয়ার্কলোডের কাজ করব, সেই পারফরমেন্স অনুযায়ী আমাদের প্রসেসর লাগাতে হবে। ক্লক স্পিড, আমাদের ক্লক স্পিড কী আছে তার স্পিডটা দেখে নিতে হবে। আমি দেখিয়ে দিলাম কত গিগাহার্টজের স্পিডে কাজ করছে, সেটা অবশ্যই দেখতে হবে। ক্যাশ মেমোরি, এই যে ক্যাশ আছে, কতটা ক্যাশ মেমোরি আছে সেইটা আমাদের দেখতে হবে। এবং ইন্টাগ্রেটেড গ্রাফিক্স, আমাদের সিপিইউতে ইন্টাগ্রেটেড গ্রাফিক্স আছে কি না সেইটাও দেখতে হবে। এখনকার যে মাদারবোর্ডগুলো আছে তার সাথে ইনক্লুডিং একটা গ্রাফিক্স দেওয়া থাকে, যার জন্য আমাদের আউটপুট ক্লিয়ার 4K ভিডিও দেখতে পাই। কিন্তু যদি না থাকে তো এক্সট্রা আমাদের গ্রাফিক্স কার্ড লাগাতে হয়। তো আমার দেখে নিতে হবে ইন্টাগ্রেটেড গ্রাফিক্স কার্ড লাগানো আছে কি না।
কুলিং সিস্টেম কতটা, আমাদের সিস্টেমে কুলিং সিস্টেম কী ফেসিলিটি আছে সেটা আমাদের দেখে নিতে হবে, এবং পাওয়ার কনজামশন কীভাবে করা যায় সেটাও সিপিইউ কেনার আগে অবশ্যই আমাদের দেখে নিতে হবে। যারা নতুন, যারা কম্পিউটার নিয়ে সবে শিখছো বা কম্পিউটারের কোর্স নিয়ে পড়াশোনা করার চিন্তাভাবনা করছো, বা সিস্টেম সম্বন্ধে যারা জানছো, তারা এই ভুলগুলো যাতে না করো সেই জন্য আমি দিয়ে দিয়েছি। এই ভুলগুলো অবশ্যই দেখে নেবে, কোনোভাবে ভুল করবে না। শুধু গিগাহার্টজ, এক নম্বর হচ্ছে শুধু গিগাহার্টজ থেকে সিপিইউ নির্বাচন করা যায় না। আমরা অনেক ফোন দেখি যে কত গিগাহার্টজের আছে, শুধু গিগাহার্টজ দেখেই সিপিইউ নির্বাচন করবে না। শুধু কোর সংখ্যা দেখেও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কত কোরের আছে সেটা দেখা নয়। আমি এর আগের ভিডিওটা বলেই দিয়েছি যেখানে কী কী জিনিস দেখতে হবে। মাদারবোর্ড কম্পাবিলিটি আছে কি না সেটা অবশ্যই দেখে নেবে, না দেখে কিছু কিনবে না। কুলিং রিকোয়ারমেন্ট উপেক্ষা করবে না, কুলিং রিকোয়ারমেন্ট কী আছে অবশ্যই দেখে নেবে। এবং বায়োস ইউইএফআই কম্পাটিবিলিটি দেখে নেবে কোনটা আছে। তবে দুটোই একই কাজ, কোনো অসুবিধা নেই। ইউইএফই হচ্ছে এখন মডার্ন সিস্টেমে দেখতে পাওয়া যায়, বায়োস ওল্ড সিস্টেমে। এবার ইন্টাগ্রেটেড গ্রাফিক্স দরকার আছে কি না এবং আছে কি না সেটা অবশ্যই দেখবে, এটা না দেখে তোমরা কিনবে না। এই ভুলগুলোকে একবার নিজেরা যাচাই করে নেবে। চলো, আজকের আমরা তাহলে এই ভিডিওতে কী শিখলাম। এই ভিডিওতে আমরা দেখলাম সিপিইউ কি, কোর কি, থ্রেড কি, ক্লক স্পিড কি, ক্যাশ মেমোরি কাজ কি, এলইউর কাজ কি, কন্ট্রোল ইউনিটের মেন কাজ কি, এবং কুলার বা পেস্টিংয়ের কেন ব্যবহার করি, এইগুলো আমরা আজকের ভিডিওয়ে দেখে নিলাম। ভিডিওটা একবার ছেড়ে 2-3বার দেখে নেবে এবং ভালো করে নোট করে রাখবে, কারণ কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছো অবশ্যই সিপিইউ সম্বন্ধে জানতে হবে। যারা পড়াশোনা করছো না তারাও জানবে। সিপিইউ আমরা কম্পিউটারে পড়াশোনা করি আর না করি, আমরা কম্পিউটার নিয়ে ব্যবহার করি, কম্পিউটারের উপর কাজ করি, তো তার জন্য সিপিইউ মানে ব্রেন সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। তাই ভিডিওটা একবার ছেড়ে বারবার দেখো। তো আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রিপশন করবে না। এই ধরনের অনেক ভিডিও আনবো, প্রতিটা পার্টস সম্বন্ধে আমি আলোচনা করব এক একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সেই চ্যানেলটাকে, এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমার যে কোনো ভিডিও নেক্সট টাইম এলে সরাসরি আপনারা দেখতে পান, সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।